নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/7/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথম শ্রেণী থেকে একদম হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত যে মিড ডে মিল চালু রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বা সারা ভারত জুড়ে। তো বর্তমান বাজার দরের সাপেক্ষে ছাত্রপিছু মিড ডে মিলের বরাদ্দ যেটা রয়েছে তাতে চলছে না, সে খবর আপনার সাথে শেয়ার করছি অনেকবার। আজকে একটু অন্যভাবে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে বর্তমান বাজার দরের প্রেক্ষিতে ছাত্রপিছু মিড ডে মিলের বরাদ্দ কত হওয়া উচিত আপনি মনে করেন। একটা হিসাব অনুযায়ী আমরা একটু দেখে নেবো যে কত হওয়া উচিত, বা আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কত বাড়লে মিড ডে মিলের যে ঘাটতি সেটা মিটবে বা ছাত্ররা যথেষ্ট পুষ্টিকর খাবার পাবে। তো একটা হিসাব অনুযায়ী আমরা দেখে নেওয়া যাক যে বর্তমানে মাথাপিছু ছাত্রপিছু প্রাইমারিতে 5 টাকা 45 পয়সা, উচ্চ প্রাথমিকে 8 টাকা 17 পয়সা পাওয়া যায়। কিন্তু শিক্ষকদের মতে যে ন্যূনতম কত হওয়া উচিত, জ্বালানি 1 টাকা 50, ডাল 3 টাকা ছাত্রপিছু, আনাজ 4 টাকা, আলু 2.5 টাকা, মশলাপাতি 2 টাকা, সয়াবিন 5 টাকা, ডিম 6 টাকা 50 পয়সা এবং চাল বিনামূল্যে। এই হিসাব অনুযায়ী যদি আমরা ধরি তাহলে বর্তমান বাজার মূল্যের সাপেক্ষে ন্যূনতম মাথাপিছু ছাত্রদের মিড ডে মিলের বরাদ্দ হওয়া উচিত 13 থেকে 15 টাকা। তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পাতে যে পুষ্টিকর খাবার যোগান দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে, সেই পুষ্টি তারা পাবে বলে মনে করেন শিক্ষক মহাশয়রা। আপনার কি মতে? আপনার মতামত কমেন্টে জানান। এবং বর্তমান বাজার পরিস্থিতির সাপেক্ষে মিড ডে মিলের বরাদ্দ অবশ্যই বাড়ানো উচিত। আপনারা সেটা ফিল করতে পারছেন, যারা মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন বা বিভিন্ন স্কুলগুলো ফিল করতে পারছে। সেক্ষেত্রে কবে এই ন্যূনতম মাথাপিছু বরাদ্দ বাড়বে সেই অপেক্ষায় রয়েছে শিক্ষক মহাশয়রা থেকে ছাত্রছাত্রীরা। তো আপনার মতামত জানান, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।